আজকে আমি রান্না করব ডিম বেগুনের খাট্টা মিঠা। ডিম বেগুনের খাট্টা মিঠা রান্না করতে কি কি লাগবে দেখে নিচ্ছি। আমি কয়েকটা বেগুন নিয়ে নিয়েছি এবং 4টি ডিম নিয়ে নিয়েছি। ডিমটা সেদ্ধ করে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। সামান্য পরিমাণ হলুদ দিয়ে নিচ্ছি এবং অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। মাখিয়ে নিব। ডিমগুলো আমি আলাদাভাবে ভেজে বাটিতে তুলে নিয়েছি। বেগুনগুলো ভালোভাবে মাথাটা পরিষ্কার করে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে নিয়েছি। বেগুনগুলো আমি 4 ভাগ করে কেটে নিয়েছি, যাতে ভেতরে পোকা থাকে কিনা দেখার জন্য এবং মশলাটা যাতে ভালোভাবে ভেতরে ঢুকে যায়। কড়াই নিয়ে দিচ্ছি, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা তেলে ভালোভাবে ভেজে নেব। লাল হয়ে গেলে আধা চা চামচের বেশি রসুন বাটা দিয়ে দিব, আধা চা চামচের বেশি আদা বাটা দিয়ে দিব। এবার ভালোভাবে নেড়ে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব। 1 চামচের একটু কম মরিচের গুঁড়ো দিয়ে দেব। এবার ভালোভাবে মশলাগুলো কষাবো। সামান্য একটু পানি দিয়ে দেব। মশলাটা প্রায় কষে এসেছে। ডিম 4টা দিয়ে দেব এবং একটু কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দেব। ডিম 4টি আমি আলাদাভাবে বাটিতে উঠিয়ে নেব। ওই মশলায় কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। এবং ভালোভাবে মশলা দিয়ে কষাবো। হালকা আছে ঢাকনা দিয়ে দেব। পানি দিয়ে দেব। সামান্য একটু লবণ ছিটিয়ে দেব এবং ঢেকে দেব। বেগুনগুলো রান্না হয়ে আসলে তুলে রাখা ডিমটা দিয়ে দেব এবং একসাথে মিক্সিং করব। আলাদাভাবে 2 চামচ ঝোল উঠিয়ে নিয়েছি আমের চাটনির মধ্যে মিক্সিং করার জন্য। আমের চাটনিটা দিয়ে দেব এবং ভালোভাবে এদিক ওদিক করে মেশাবো।
সামান্য পরিমাণ জিরার গুঁড়ো ছিটিয়ে দেব। রান্না শেষ হয়ে গেল ডিম বেগুনের খাট্টা মিঠার মজাদার রান্না। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।